আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বুন্ডা বুন্ডা মুখের মধ্যে খায় না। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের দর্শে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে করম ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো চিন্তা করছেন আজকে তো বুধবার না, আজকে আমার কণ্ঠ কেন শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের তাজবিদ নেব ইনশাআল্লাহ। আর সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। শীতে চলে যাচ্ছি, ঠান্ডা। আচ্ছা, মানে আপনারা হচ্ছে আমি যতবারই দর্শে আসছি দেখা যায় যে এটা আপনার ফার্স্ট সেমিস্টার, তো এই জন্য হয়তো এখন একটু এমন হবে। তো এটা আমরা খেয়াল করবো, হ্যাঁ। আহ, সেটা হচ্ছে যে আমরা কি বলে এটাকে, মানে মিউট করে করে এমন এমন কথা বলে যেগুলো শুনলে মানে কি বলবো, মানে কি বলে আনমিউট করে। তো এজন্য আমরা হচ্ছে যখন জয়েন করব তখন হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা নিশ্চিত করবো সেটা হচ্ছে আমি এখানে আনমিউট হয়ে আছি কিনা। ঠিক আছে, আমারটা যদি কি বলে আমি মিউট হয়ে আছি কিনা আসুন। তো আমি যদি আনমিউট হয়ে থাকি তাহলে আমি নিজেকে নিজে কি করে দিব, মিউট করে দিব। আহ দেখা যাচ্ছে যে আপনার মানে আপনি হয়তো বাসায় আছেন অথবা রাস্তায় আছেন অথবা মানে কারোর সাথে আছেন, মানে এমন মানে কথা শোনা যাচ্ছে যেগুলো কখনোই কি না, মানে আসলে মানে সুন্দর না আর কি। ঠিক আছে, এই জন্য আমি দার্সে আসলে এটা বলি। তো আমরা ইনশাল্লাহ যখন দার্সে জয়েন করব তখন হচ্ছে আগে মিউট করে নিব। তখন আগে কি করে নিব, মিউট করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের বাকি কাজ করবো। ইনশাল্লাহ বাকি কাজ করবো মানে কি, ভাত খেতে বসবো, মানে বাকি কাজ করবো মানে কি মানে অন্য কিছু করবো না সেটা না। বাকি কাজ মানে হচ্ছে আমরা দার্সের দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের আহ
এখন হচ্ছে আপনাদের ছিল হচ্ছে কি তাজবিদ। তো আমাদের উস্তাদ হচ্ছে একটু সফরে গিয়েছে, তো এই জন্য আমি দার্সটা নিচ্ছি। তো আপনাদের হচ্ছে আহ আজকে হরফ পরিচিতি পর্ব নাম্বার 6, অর্থাৎ আমরা আলিফ থেকে মিম পর্যন্ত আপনারা অলরেডি পড়েছেন পড়েছেন না? আলিফ থেকে মিম পর্যন্ত। জি উস্তাদ। জি জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, আলিফ থেকে মিম পর্যন্ত পড়েছেন। এখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ আজকে নুন থেকে শেষ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, নুন থেকে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকে আছি যারা হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। ঠিক আছে, তো একজন মুমিনের জীবনের চরম এবং পরম লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে সে কি করতে পারবে, কোরআনকে জানবে, কোরআনকে সে তেলাওয়াত করতে পারবে। তো সেজন্য আমরা আমাদের প্রত্যেকটা দার্সকে খুব গুরুত্ব দিব। তার মধ্যে হচ্ছে তাজভিদের যে দার্স আছে, এটাকে ইনশাল্লাহ আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকবো। কারণ হচ্ছে আমরা এই দার্সের মাধ্যমেই কোরআনের সাথে আমাদের কি হবে, পরিচয় হবে। এই দার্সের মাধ্যমেই কোরআনকে আমরা সহিহ শুদ্ধ করে কি করতে শিখবো, পড়তে শিখবো। এই জন্য আমরা আহ দার্স কি করব, সবাই পূর্ণ মনোযোগ দিব ইনশাআল্লাহ। এবং যে যে মানে ওস্তাদ যেভাবে পড়ান আমরা হচ্ছে সেভাবে পড়ার চেষ্টা করব, পূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো মিম পর্যন্ত পড়া হয়েছে। আজকে এখন হচ্ছে নুন। নুন দেখেন, এটা খুবই সহজ একটা হরফ, এটার কোনো সিমিলার হরফ নেই। তো এটার উচ্চারণের তরিকা হচ্ছে বাংলায় নুনের মতো, নাকে আওয়াজ করে নুন। সবাই খেয়াল করেন, যাদের সম্ভব হয়, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, আপনারা আমার সাথে একসাথে আপনারা উচ্চারণ করবেন। ঠিক আছে, আমি উচ্চারণ করার পরে আপনারা সবাই আপনাদের আওয়াজটা যেন একসাথে হয় সেভাবে উচ্চারণ উস্তাদ, করার চেষ্টা করবেন। স্ক্রিনটা সম্ভবত অন্য একটা শেয়ার হয়ে আছে। এবার এবার কি দেখা যাচ্ছে? জি উস্তাদ। জি উস্তাদ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, আমরা হচ্ছে আমাদের পড়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আপনি পড়ার প্রয়োজন নেই বলতে হচ্ছে আপনি আনমিউট করে পড়ার প্রয়োজন নেই, আপনি মিউট করে পড়েন। ঠিক আছে, মিউট করে পড়েন। কারণ আপনি আনমিউট করে পড়তে গেলে আরো 10 জন বাইরে কি হবে, কষ্ট হবে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আমরা জানি কার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে না আছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাদের নয়েজ আছে তারা ব্যতীত। আচ্ছা, নুন। বিসমিল্লাহ। নুন। নুন নুন। নুন নুন। নুন নুন। নুন নুন। নুন আচ্ছা, নুনকে আমরা জবর জের পেশ দিয়ে পড়বো। প্রথম হচ্ছে জবর, না। না না। না না। না না। না না না। না না। না না না। না না। না না। না নি। নি নি। নি নি। নি নি। নি নু। নু নু। নু না নি নু। না নি নু না নি নু। না নি নু না নি নু। না নি নু না নি, হ্যাঁ, না নি নু। না না নি নি নু
আচ্ছা, নি আমরা হচ্ছে নু এবার তানবিন দিয়ে পড়বো। তানবিন। নান, নান নান নান, নান নান নিন, নিন নিন। নিন নিন এই যে এক ভাই দেখেন ভিডিওস অন করে দিয়েছে। নিন, নিন নিন নুন, নুন নুন, নুন নুন, নুন নুন, নুন নুন নুন, নুন নুন নুন, নুন নুন নান, নিন, নুন, নান নান নিন নুন নান, নিন, নুন, নান নান নিন নুন নান, নিন, নুন, নান নান নিন নান, নিন, নুন, নান নিন নুন নান, নিন, নুন। নান নিন নুন নুন আচ্ছা, তারপরে হচ্ছে আমরা জজম দিয়ে পড়বো। আন, আন 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 আন, আন ইন, ইন ইন, ইন উন, উন আন, ইন, উন, আন ইন উন আন আন, ইন ইন, উন উন, আন আন ইন ইন উন উন আন, ইন, উন। আন ইন উন আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দেখেন ওয়াও। ওস্তাদ একটা জি, কথা ছিল। জি। ওস্তাদ মাখরাজ সহ তো আমরা পড়ছি বা আগের গুলা কোথা থেকে আহ, উচ্চারণ হয় এগুলা সহ। আচ্ছা, কোথা থেকে উচ্চারণ হয়? এখানে যেটা আছে সেটাই কি বাংলা নুনের মতো নাকি আওয়াজ করে নুন? ঠিক আছে। ওস্তাদ হরকতের মতো তানবিনকে দ্রুত পড়তে হবে। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, তানবিনের উচ্চারণ দ্রুত হয়। বান, বিন, বুন। বান বিন বুন বুঝাচ্ছে? জি ওস্তাদ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াও। ওয়াও হচ্ছে ওয়াও ওয়াও উচ্চারণের দেখেন। ওয়াও দুই দুই ঠোঁটকে গোল করে কি পড়তে হবে? ওয়াও পড়তে হবে। দুই ওয়াও ঠোঁটকে গোল করে। করিয়া করে হ্যাঁ, ওয়াও আগে দেখেন, ওয়াও আমি আগে বলি তারপর আপনার পড়েন। এই যে একজন ওয়াও ওয়াও করছেন, আমি আগে বলি। তো দুই ঠোঁটকে গোল করে তারপরে হচ্ছে ওয়াও উচ্চারণ করার নিয়ম। আচ্ছা, দেখেন। ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও হোস্ট যারা আছে একটু আমরা খেয়াল রাখি। আচ্ছা, এরবারে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। ওয়াও, ওয়াও, ওয়াও দুই ঠোঁট গোল হচ্ছে সবার? জি ওস্তাদ হ্যাঁ, আগে হচ্ছে দুই ঠোঁট গোল করি। ওয়া, ওয়া, ওয়াও ওয়াও। আচ্ছা, এখন হচ্ছে ওয়ার উপর জবর দিই। ওয়া, ওয়া। আমরা অনেকে ওয়ার উপর জবর দিয়ে পড়ি ওয়া পড়ি। ওয়া হবে না, কি হবে? ওয়া হবে। ওয়ার উপর জবর দিয়ে কি হবে? ওয়া। হ্যাঁ, ওয়া, ওয়া, ওয়া। হ্যাঁ, ওয়ার নিচে জেড দিয়ে উই, 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 ভু, ভু,
উ আচ্ছা, এবার হচ্ছে তানবিন দিয়ে পড়েন। ওয়ান, ওয়ান উইন, উইন উইন, উইন গুন, গুন ওয়ান, উইন, গুন, ওয়ান ওয়ান, উইন, গুন, ওয়ান উইন ওয়ান, উইন, গুন, ওয়ান উইন ওয়ান, উইন, গুন, ওয়ান উইন ওয়ান, উইন, গুন। ওয়ান আচ্ছা, আবার হচ্ছে ওয়ার উপর জজম দিয়ে পড়েন। ব্যাউ, বাউ ব্যাউ, বাউ একসাথে ব্যাউ, বাউ বাউ ব্যাউ, বাউ বিউ, বিউ বু, বু বু, বু বু। বু হয়েছে? ওয়াও হয়েছে সবার? জি উস্তাদ, জি, যোজমটা বুঝতেছি না আসলে, একটু যদি হাইটেন কোন জিনিসটা যোজম। জি। যোজমটা বুঝতেছি না উস্তাদ, মানে মানে জজম বুঝতে পারছেন? মানে জজম যোজম ছিলেন না এমন এটা কিছু? জি জি উস্তাদ, দেখতে কিরকম? আমাদের জজম দিয়ে পড়ানো হয় নাই। ও আচ্ছা, মানে হচ্ছে আপনাদেরকে তো জজম এখনো পর্যন্ত পড়ানো হয়নি। এগুলো জি ইনশাল্লাহ স্যার। আপনাদের সবগুলো সামনে আসবে ইনশাল্লাহ। আমি এখন শুধু যেভাবে পড়ছি আপনারা শুধুমাত্র আমার সাথে আচ্ছা উস্তাদ। আমার সাথে হচ্ছে শুধুমাত্র এভাবে উচ্চারণ করেন। স্লাইডের সাথে সাথে যদি মানে আমাদের পড়ানো তাহলে আমাদের জি জি জি। স্লাইডের স্লাইডের সাথে সাথে যদি আমাদের মানে পড়ান তাহলে আমাদের জন্য সুবিধা হয়, মানে স্লাইডটা দেখে দেখে সাথে সাথে উচ্চারণ করতে। মানে স্লাইডের সাথে সাথে কি? মানে স্লাইডে ওস্তাদ উস্তাদ, ওই আমাদের যে পড়ায় তো যে হরকত তানবিন যখন জজমটা পিকচারে থাকবে এটাই বলতেছে ভাই। কিভাবে ও পড়াইতো আচ্ছা। স্লাইডে মানে ছিল। বইয়ের রিয়েল পিডিএফ যেটা ওইটা দিয়ে পড়াতে বলছে। না ওস্তাদ, আপনাদেরকে এপিটিএফ দিয়ে পড়ান না ওস্তাদ? না, বইয়ের রিয়েল পিডিএফ যেটা ওইটা দিয়ে পড়ায়। রিয়েল পিডিএফ দিয়ে পড়ায় ওস্তাদ আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও আমাদেরই একটা পিডিএফ। তো ইনশাল্লাহ যেহেতু এটার মধ্যে নেই, ওস্তাদ আসলে ইনশাল্লাহ আপনারা ওখান থেকে, ওস্তাদ তো সামনে নেবেন, ওটা দেখে নিন ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এখন উস্তাদ, শুধুমাত্র আমার সাথে উচ্চারণ করেন। জি। ওয়াও পেজটা ঝামেলা হচ্ছে। ওয়াও পেশ, ভু, উনা উনা, ভু, ভু ভু, হর্ষু জি জি জি, ভু, 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 উনা উনা, ওয়াও পেশ, ভু। এই তো একজন কার জন্য হয়েছে, মাশাআল্লাহ। ভ হবে না আচ্ছা, উঁচু হবে। ওয়াও পেজ উ হ্যাঁ, এটা উস্তাদ, হচ্ছে মানে মানে কিছুটা মানে বাংলাতে বয়ের মতো উচ্চারণ হবে। ভু, হ্যাঁ, ভয়ের মতো। ভ, ভ আছে না, ভ, আপনার কিসের? উস্তাদ হ্যাঁ, বাংলা বানানটা একটু বলেন, তাইলে সবার জন্য একটু সুবিধা হবে। আপনার হচ্ছে বাংলা বানান বলতে আপনার ভি, ভি আছে না, ইংরেজি ভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা মানে এই ভির ভির ইয়ে হবে আর কি। ভয় দীর্ঘ ওস্তাদ, জি জি, ওয়াইপের ভয় দীর্ঘ হবে, ভয় দীর্ঘ ভু। হ্যাঁ 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 হ্যাঁ, মানে একেবারে এটার মতো না, যেহেতু এটা আরবি হরফ। ওস্তাদ ভি তো পুরাটা উ মানে ভি তো উচ্চারণ মানে হবে না মনে অপের উ, উনা উনা, ভু। ওস্তাদ অপের সম্ভবত উ। মানে ব আর ভয়ের মাঝখানে মাঝামাঝি একটা ব্যাপার। একটা ব্যাপার, জি সেটাই। এটা এগুলো যেটা করতে হয় সেটা হচ্ছে যে মানে আপনার যেমন হচ্ছে আমরা নুনকে আমরা আপনার কি বলে এটাকে, ওই বাংলায় নুনের মতো আওয়াজ করে নুন। হ্যাঁ, তো এগুলো হয়তো আমরা শুনে বুঝে ফেলতে পারি, কিন্তু কিছু হরফ আছে যেগুলো হচ্ছে আমরা শুনে না, সরাসরি আমাদেরকে দেখে নিতে হয়। আমি কি বুঝাতে পারলাম? জি উস্তাদ। জি
মানে ঠিক উস্তাদ আছে? কিছুটা মানে ওয়াও কিছুটা আসবে এবং কি ভু উচ্চারণটাই মানে বেশি আসবে এখানে হুম এই ওয়াও ব্যাপার। পেশ ভু পেশ ভু ভু আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে যে আপনাদের এই হরফগুলো কিছুটা কি করতে হবে, মানে সরাসরি দেখে না নিলে একেবারে পরিপূর্ণরূপে আসবে না। আপনারা তো এখন জাস্ট শুনছেন, ঠিক আছে? জি আপনাদের প্রত্যেকের মশকের গ্রুপ আছে না আলাদা আলাদা? জি জি উস্তাদ। হ্যাঁ, তো মশকের গ্রুপে আপনারা একটু, যেহেতু এটা মেন ক্লাস, তো আপনারা হচ্ছে ওস্তাদকে একটু বলবেন যে যেন ওস্তাদ সরাসরি দেখিয়ে দেন, মানে যার যে গ্রুপ আছে ইনশাল্লাহ ওস্তাদরা ইনশাল্লাহ দেখিয়ে দিবেন ইনশাল্লাহ। অথবা আপনাদের নিকটস্থ যেখানে মসজিদ আছে বা আশপাশ কোনো ভালো মাদ্রাসা আছে, গিয়ে হচ্ছে কি বললাম যে আহ এই যে ওয়াও পেশ ভু, যেটা এটা তো আমি আপনাকে বানান করে লিখে দেখাতে পারছি না, ঠিক আছে? এই আর কি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি জি উস্তাদ। নয়েজ আচ্ছা আসছে। আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ, হ্যাঁ হচ্ছে আহ এটা হচ্ছে উচ্চারণ খুবই সোজা। তো কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর শুরু হইতে হাকে উচ্চারণ করতে হবে। কণ্ঠনালীর শুরু শুরু হইতে হাকে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সবাই খেয়াল করেন। হা, আ না আ আ কোথায় হা এখন এখন একা বলতে ক্লাস করতে ও আচ্ছা আচ্ছা আমার হচ্ছে তোমাকে কাউকে কি উঠে যেতেছো বেডে তোমার হ্যাঁ উস্তাদ সবাইকে মিউট করে আচ্ছা, হ্যাঁ, উস্তাদ আপনি বারবার বলার পরও অনেকের থেকে সাউন্ড আসছে একটু জি, কেউ পড়তে হবে না, শুধুমাত্র সিয়ার ভাইদের থেকে দুইজন আমার সাথে পড়েন। বাকি সবাইকে ইয়ে করে দেন তাহলে ভালো হবে। আপনাদের মানে কেউ পড়তে হবে না, শুধুমাত্র সিয়ার ভাই দুইজন পড়েন। জি জি ওস্তাদ, এটাই ভালো হবে আমার জন্য। জি। আচ্ছা, সিয়ার ভাই দুইজন পড়তে পারবেন? উস্তাদ আচ্ছা ঠিক আছে, আপনারা পড়েন। হা, হা হা, হা হা, হা কণ্ঠনালী কোথা থেকে? কণ্ঠনালী শুরু থেকে, কণ্ঠনালী শুরু থেকে, হ্যাঁ, কণ্ঠনালী শুরু হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হা হ্যাঁ, হা হ্যাঁ, হা হ্যাঁ, হা হ্যাঁ, হা হ্যাঁ। হা আচ্ছা, জবর দিয়ে হা, হা হি, হি হি, হি হি, হি হি, হি হি, হি হু, হু হু, হু হু, হু হা, হি, হু, হা হি 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 হু
হা হি হু হা হি হু হা হি হু হা হি হু আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা, এবার হচ্ছে আমরা তানবির দিয়ে পড়ি। আহ হান হান হিন হিন হুন 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 হান হিন 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 হুন আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা হামজা পড়ি। হামজা হচ্ছে এটা আপনার হ্যাঁ? হামজা হচ্ছে আহ এটা হচ্ছে আপনার লেখায় আসে। তো এটা উচ্চারণের দিক থেকে আহ, আলিফ এবং হামজা একই। আপনার জবর জের পেশ দিলে একই উচ্চারণ হবে। তো এটা হচ্ছে সাধারণত কিসে আসে? লিখায় আসে। ঠিক আছে? তো হ্যাঁ, তো হামজা হামজা হচ্ছে ফলক, কণ্ঠনালীর শুরু থেকে হামজা, কণ্ঠনালীর শুরু হইতে কি হামজার উচ্চারণ, হামজার উচ্চারণ। তো দেখেন, সবাই খেয়াল করেন। হামজা 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 হামজা। হামজা আচ্ছা, এটাকে আমরা জবর জের পেশ দিয়ে পড়ি। আ আ আ আ আ আ হ্যাঁ, শক্ত করে। আ আ ই ই ই ই ই ই উ উ উ উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন ঠিক আছে, মাশাআল্লাহ। তো হয়েছে না হামজাটা? জি স্যার আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা ইয়ার দিকে যাই। ইয়া হচ্ছে আপনার আহ এটা আরবি 29টি হরফের সর্বশেষ হরফ হচ্ছে কে? ইয়া। ইয়া হ্যাঁ, তো ইয়া উচ্চারণ করার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই কি করতে হবে? ইয়াকে উচ্চারণ করতে হবে। জিহ্বার মধ্যখান, জিহ্বার হ্যাঁ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই কি কি করতে হবে? ইয়াকে
উচ্চারণ করতে উচ্চারণ হবে। করতে হবে। হ্যাঁ, ইয়াকে উচ্চারণ করতে হবে। আচ্ছা, খেয়াল করেন। ইয়া, ইয়া 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 ইয়া। ইয়া আচ্ছা, ইয়াকে আবার হচ্ছে আমরা জবরজের পেশ দিয়ে পড়বো। ইয়া, ইয়া ই, ই ইনা, ইনা, ই, ই, ই ইউ, ইউ ইউ, ইউ ইয়া, ই, ইউ। একটু চাপ দিই। ইয়া, ইয়া ইউ ইয়া, ই, ইউ, ইয়া ইউ ইয়া, ই, ইউ, ইয়া ই 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 ইউ ইয়ান, ইয়ান ইয়ান, ইয়ান ইন, ইন ইউন, ইউন ইউন, ইউন ইয়ান, ইন, ইউন। ইয়ান ইউন ইউন আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো ইয়া হয়েছে না সবার? জি উস্তাদ হ্যাঁ, আমরা হচ্ছে এগুলো আমরা আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই হরফগুলো আমাদের আরো অনেক বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে মাস করতে হবে। আমরা আরো অনেক বেশি মাস করতে হবে এবং আপনাদের হচ্ছে নিয়মিত মশকের ক্লাসগুলোতে থাকতে হবে। আমি ওই দিন হচ্ছে একটা মশকের দর্শে নিয়েছি, মানে দর্শটা আমার ছিল না। তো আমি দেখেছি শুধুমাত্র 6 জন ভাই আসছে। কয়জন? 6 জন 6 জন আসছেন। তো মানে আলটিমেটলি তো 6 জন ছিলেন না, আরো অনেক বেশি ছিলেন, ফজর পরে ছিল। তো এখন উস্তাদ যদি আসতে পারেন তাহলে আমরা কেন নয়? ঠিক আছে, এটা আমি আমার কথা বাদ দিলাম, মানে আমাদের অন্য উস্তাদ যারা দার্স নিচ্ছেন ফজরের পরে, উস্তাদ যদি আসতে পারেন তাহলে আমি কেন নই? আমি কেন হচ্ছে, আমার কেন ঘুম ভাঙবে না? মানে কেন হচ্ছে আমি এক এক একটা হচ্ছে অজুহাত দিব? এটা আমরা ইনশাল্লাহ কখনোই করবো না। এবং নিয়মিত আমরা মশকের দার্স গুলো ইনশাল্লাহ নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা যদি নিয়মিত দার্স করলে এটা আমাদের জন্য অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন তো আরবি ভাষায় বর্ণকে কি বলে? হরফ বলে কি বলে? হরফ হরফ বলে। আচ্ছা, আরবি ভাষায় হরফ কয়টি? 29টি কয়টি? 29টি আচ্ছা, আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? 3 ভাবে হ্যাঁ, আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? 3 ভাবে কি 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 কি? কম টান বেশি টান টান ছাড়া হ্যাঁ, টান কম ছাড়া টান ছাড়া, কম টান, বেশি বেশি টান। টান, বেশি টান। আচ্ছা, কোথায় কম টান আর কোথায় বেশি টান হবে? একটা অক্ষর থাকলে কম টান, আর আর একাধিক বেশি অক্ষর একাধিক অক্ষর থাকলে বেশি টান বেশি টান। আচ্ছা, তাহলে আমরা এটার একটা নিয়ম, যে নিয়মটার কথা বলছেন তার একটা নিয়মের ব্যতিক্রম একটু দেখে নিব। দুনিয়াটায় আসলে সবকিছু এটা কিছু না কিছু ব্যতিক্রম থাকেই। ঠিক আছে? তো তো দেখেন, আলিফ এটা লিখতে হচ্ছে এক এক অক্ষর বেশি লাগলেও টান কি হবে না? টান হবে। টান হবে না হামজার ক্ষেত্রে একই কথা, এটা লিখতে অক্ষর বেশি লাগলেও টান হবে না হবে না। ইয়া এটা লিখতে অক্ষর বেশি লাগলেও কম টান হবে না কম টান হবে। আরবি ভাষায় কয়টি হরফকে মোটা আওয়াজে পড়তে হয়? 5টি। 7টি। কয়টি? 7টি 7টি। আরবি ভাষায় কয়টি হরফকে মোটা আওয়াজে পড়তে হয়? 4টি 4টি হরফকে মোটা আওয়াজে পড়তে হয়। কি কি? صاد ضاد 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 غين خاء
কফ, কফ, গ, আই, কি বলে, গইন, খ, কফ। এই 7টি হরফকে কি করে পড়তে হয়? মোটা করে মোটা বলতে। মোটা মোটা আওয়াজে। করে পড়তে হয়। খ, তারপরে কি, সদ, বদ, সদ, কফ, দদ, খ, ত, গইন, খ। গইন, খ, খ, কফ। কফ। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এগুলো মুখস্থ করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ানোর ইচ্ছে ছিল। আমার ল্যাপটপের চার্জ একদম কম, 11% চার্জ হচ্ছে। আচ্ছা, আপনাদের ওস্তাদ হচ্ছে আহ মানে যে কয়টা হরফ পড়ান, হরফগুলো পড়ানোর পরে হচ্ছে সূরা থেকে একটু সূরা মশ করান, ঠিক না? জি। আচ্ছা, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল যে আল্লাহ, আমরা হচ্ছে কি করতে পেরেছি, আহ বুঝতে পেরেছি। জি, আমরা 29টি হরফকে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এখন আপনারা গত দর্সে হচ্ছে কোন সূরাটা পড়েছিলেন? সূরা নাস তো পড়া হয়েছে, জি। পড়া হয়েছে তো, ঠিক না? জি উস্তাদ, পড়ানো হয়েছে। এটা এটা কমপ্লিট না? এটা একদম শেষ হয়েছে না? মস্কে শেষ হয়েছিল উস্তাদ। হ্যাঁ, এটা কমপ্লিট। তাহলে হচ্ছে আমরা আজকে সূরা ফালাক পড়ব ইনশাআল্লাহ। ফালাক। জি। সূরা ফালাক কি আপনাদের পড়েছেন ওস্তাদ? সূরা ফালাকও শেষ? আচ্ছা, তাহলে উস্তাদ, কোন সূরা? মস্কে মস্কে ইয়া পড়ানো হয়েছে গত মস্ক। সূরা ফালাক তো পড়ানো হয়েছে, তাহলে সূরাতুল ইখলাস। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই সূরাতুল ইখলাসটাকে ধরি। আপনারা যারা পড়ছেন আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. قل هو الله أحد. 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 الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد.
ولم ولم يكن يكن له له كفوا أحد أحد আবার বিসমিল্লাহির রহমানির রহিম بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির রহিম الرحيم قل هو الله أحد قل قل هو هو الله الله أحد أحد الله الصمد الله الله الصمد الصمد لم يلد ولم يولد لم لم يلد يلد ولم ولم يولد يولد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد أحد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد أحد صدق الله العظيم صدق صدق الله الله العظيم العظيم আচ্ছা আপনাদের পড়তে হবে না জাস্ট শুনে থাকেন হ্যাঁ আমি পড়ে যাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم উস্তাদের মনে হয় ফোনের চার্জ শেষ বলতে পারে ল্যাপটপ মনে হয় অফ হয়ে গেছে একবার বললো না তখন হ্যাঁ 11% উস্তাদ বললো যে চার্জ 11% চার্জ ছিল মনে হয় শেষ আচ্ছা তারপর আমরা অপেক্ষা করি সিআর বাই থেকে একজন পড়তে পারেন ভাইয়া গোসল না দেবো নাকি শেষ করে দেবো উস্তাদ মনে আসছে না